ওই জন্য ঝাড়ুর আওয়াজ পেয়েই দৌড়ালাম আমি। তো 20 মিনিট 30 মিনিট তাও ঠিক আছে, 20 মিনিট 30 মিনিট তাও ঠিক আছে। আমি 100 পিসই করলাম, 100 পিস 20 মিনিট ধরলাম। এটা 4টে দিয়েছে, তাও বাইরের থেকে 10 টাকা, আর বাজারের ভেতরে কাজী দাবি 3টে 10 টাকা, আর 4টে দিত, মানে এক একটা লেবু 2.5 টাকা করে পড়তো। ঠিক লাগছে খেতে? ডালের নুন কম হয়েছে। ভাজা করলাম, হাফ পেঁয়াজ দিলাম। এর মতো ভালো খাবার হয় না। আমার তো তরকারি খেয়ে উদ্ধার করতে হবে, করেছি যখন আর কি করবো। একটা কাজ করো, সেটা হচ্ছে যা কিছু আছে যেটা পারবে খেতে খাও, বাকি ছেড়ে পুচে সাফ করে ফেলে দাও, আর ফ্রিজ পরিষ্কার রাখো। ডেলিকার রান্না, হ্যাঁ হ্যাঁ, আমার পক্ষে খুব ভালো। বাজার করেছি, কি করবো এখন, করার নেই। পটল হাফ কিলো আছে, যখন ডেলিকার সুগার ট্যাবলেট খেতে হয়, তেলে আলু হাফ কিলো ভেন্ডি আছে, হাফ কিলো পটল আছে, কিন্তু দুঃখের বিষয় আজকে তাও 6-7টা দিলাম ভেন্ডি ভাতেতে, ছোটকা খেলো দুখানা। পয়সাগুলো দাও, আমি কোথায় পাবো? ও আটকে রেখেছে, তুমি আটকে রাখছো খরচ করার। যেখানে বেশি খরচ করছিস সেখান থেকে নিয়ে আগে। আরে দিচ্ছে না তো, আমি খরচ তো করে যাচ্ছি। খরচ করছিস কেন, দিচ্ছে না যখন, আর আমারই পয়সা খরচ করছিস, সব আমিই দেবো? ভালো নিয়ম তো, আমারই সুদের পয়সা খরচ করছিস, আবার আমি দেবো। তোমার সুদের পয়সা এখনো আছে? সুদের টাকা, আসল টাকা, সুদের টাকা এখনো আছে? হ্যাঁ আছে, বাকিটাও খালি করতে হবে। 2 লাখ টাকার অনলাইন 2.5 লাখ টাকার মাল এনেছি, এখনো আছে? হ্যাঁ এখনো আছে, টাকা সুদে বাড়ছে। এটা একটা ভালো তো ফরচুনেটটা, এটা প্রেশারে না সেদ্ধ করলেও হয়, প্রেশারে না সেদ্ধ করলেও তাহলে কয়েকটা করে খুব ভালো লাগে। কড়াই ঝাড়ে হাঁড়িতে তরকারি সেদিন বাঁচিয়ে রেখে দিয়েছি, এর উদ্ধার করে দিয়ে আর একটু আচারও বাঁচিয়ে রেখেছি। একটু আলু ভাজা নাও। না
সহ্য করতে হবে। কাজও আছে। খাবারটা এখনই রাখছি, ভাত দেবো কি আর এখন? না এরকমই মাছ থাকবে সাথে, একদম রাত্রিবেলা ওটাও থাকবে, মাপটাও থাকবে, আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেবে। তাতে মন মেজাজটাও ভালো থাকে। রান্না করে আর ইনশাআল্লাহ করবো আর। রাত্রিবেলা খেলেও হয়, না খেলেও হয়। দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম। বরং তারপরে- রাত্রিবেলা খেলেও হয়, না খেলেও হয়। হ্যাঁ। এইটুখানি ভাত দিয়ে নুন দিয়ে বাবুর থালাতে আমি খেয়ে নিলাম, চামচ দিয়ে টিভি দেখলাম, আর ওই চামচ দিয়ে কখন যে খেয়ে উঠলাম খেয়াল করতে পারলাম। টিভি দেখতে দেখতে নুন দিয়ে ভাত খেয়ে দিলাম। আমার খাবার আন্দাজ আমি নেই। দেখলাম হাঁড়িতে, কড়াইতে, এতে সসপ্যানে, দেখে মনে হলো ঠিক আছে। আপনি দেখি বেশি আর খেতে পারলাম না, তারপরে চালটাও আর ধুবো না। চালটা মোটা তো, মোটা, অল্প taste নেই। খেলেই পেট ভরে যায়, পেট নেই ভাতটা। যেই চাল খাই সেটাই ঠিক আছে, দুর্বল। আর এগুলো তুলে দিই। চালগুলো হোটেলে রান্না করে। মিনিকেট আছে, মিনিকেটে জোট আছে, ডাল বাবা। মিনিকেটই আছে, 30 করে হোটেলে 12 বস্তা সমেত নেয়, কাটবে। করে। তরকারিটা তো এমন খারাপ হয়নি, ছোলা সেদ্ধ ছিল দিয়েছি। আমার বেগুনটাতেই ভালো অসুবিধা হয়েছে, হচ্ছে। খারাপ হয়নি। বেগুনটাতেই আমার অসুবিধা হচ্ছে। বেগুন জিনিসটা ভালো না। বেগুন আর আনলে বাবা নিয়ে রেখে দেবো। চামচটা দিয়ে হাত যাচ্ছে, মধ্যিখানটা চুলকাচ্ছে। আর ভিন্ডি, ঢেঁড়স এগুলো কি হয়, সেদ্ধ ভালো লাগে, ভাজা ভালো লাগে, তাও নর্মাল প্লেন ভাজা। ওই সমস্ত তোমার চলছে ভিডিও, বন্ধ করে দাও। ও আমার আলো গো, আলো গো আমার, আলো
কোনো কথা বলবি না, পারলে করবি, না পারলে না করবি, বাইরে গিয়ে বসে থাকবি, ব্যাস। করবো না, বলবো না, কেন বললে বেশি খারাপ হয়। দেখছিস ওর বউকে দেখে শেখ, বলেও না, কিছু করেও না, আর অর্ডার করে দিল, অর্ডার করলো, করবি না, থাক। বললাম তুই থাকছিস বলে আমার রান্না, তাহলে তো আমি রান্নাই করতাম না। ও আমার কালকে ভাত রাত্রিবেলার আছে, 1 কাপ চালের গরম করে খেয়ে নিতাম। এরপরেও দাও কথা শোনো। আলো ভুবন ভরা, আলো বারোটা একটা গীত করবে। ছোট্ট রবিবারে দোকানে গেছে, শাক সুতরা করেছে, শরীরের হয়রানি হয়েছে। ঘরে থাকা একটা জিনিস আলাদা, আর বাইরে করা একটা জিনিস আলাদা। সবকিছু জমা নিয়েছিস, সে থেকে চাপ প্রত্যেক বছরে দিচ্ছিস। রোজই তো চায়ের বাসন আমিই মাজি, এই যে আমার 12টার মধ্যে মাজা হয়ে যায়। তো বেশি বাসন নেই অবশ্য। মাঝে আর বড় বড় ফুটানির কথা, খেতেই তো বেঁচে গেল, আমাদের কথা দিয়েছে মরে গেল, কথা শুনতে হল। ভালোবেসে সুখী নিভৃত যতনে। কালকে আমাদের লাইন ছিল, ও আর ভূমিকা আর পাঞ্জাবি আন্টির ঘরের লাইন চলে গেছে। হ্যাঁ, আমাদের তো চলে গেল একবার। না, আমাদের পড়ে গেল। তার আগে আবার ভূমিকা ফোন করলো, বললো যে ভাইয়া आपका घर में करंट है, मेरा घर में और पांजाबी आंटी का घर में चला गया, एक बार मीटर रूम चेक करके देखो, मीटर में आलू है कि मीटर ठीक है कि नहीं है, देख लो সবই ঠিকঠাক। তারপরে আবার কিছুক্ষণ পরে সবার চলে গেল, আবার সবার এলো, কিছু একটা প্রবলেম হয়েছিল। এই গরমের মধ্যে রাত্রিবেলা সবে শুয়েছি আর লাইন চলে গেল। আমি তো টয়লেটে গেলাম, গিয়ে পাখাটা বার করলাম খুঁজে, যে এবার একটু পাখা দিয়ে হাওয়া খাবো। ও দেখি লাইন আসলো।
দিয়ে রাখলাম, হয়ে গেল। এটা 12টার সময় মাজা। এখন মাজলাম। এখন ওদের রিক্সেদার হয়েছে, ওদের রোজ আসুক থাকুক, দরকার হলে কোনো নেই। আমাদের মুখে বলে খারাপ করে দিই কথাটাকে। মুখে বলা যাবে না, কাজে করতে হবে। ভালোবেসে থালাটা কত নেবো উপরে ভাত এখানে আলু ভাজাও নেবো সমেত নিয়ে যাও। আর ইয়েটা আলু ভাজাটাকে একটু বেঁকিয়ে রাখবি, তাহলে তেলটা চলে যাবে। আলু ভাজা ওখান থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ আলু ভাজা ওখান থেকে নিয়ে কাট করে রেখেছি। আসল ঢেকে ঢেকে ভেজেছি তো, মানে জলটা ছেড়ে গেছে, নরম হয়েছে, তেলটা দিয়েছি, যা তেল বেরিয়ে গেছে। আর এই যদি বেশি আগুন করে ভাজি পুড়ে যায় জিনিসটা, ভাজাটাও হয় না ভালো।
তাহলে আলু ভাজা আমি খেলাম না তো, কারণ বাবার মাথা ভাত খেলাম, কি করবো, খেয়েছি, খিদের সময় ভালো আলু খেয়েছি। সমস্যা না, আমার সমস্যা ওই যে ওই তেলে। ওই তেল তো টেনে দিয়েছি, ইয়ে করে দিয়েছি তো, উঠিয়ে রেখেছি যে তেলটা বেরোচ্ছে। আর আমি তো খেলাম বাপার খিদের সময় খেলাম বলে মাখা ভাত তো অমৃত হয়ে গেল, খাউমাউ করে খেয়ে নিলাম। এই যদি রাত্রির হতো খেতে পারতাম, রাত্রির ওই ঘন্টুবাবুর মতো একটু জল দিয়ে নুন দিয়ে খেয়ে নি ভাত চড়তে। ওই যাই হোক খেলাম, ভাতটুকু খেয়ে উদ্ধার করলাম, উদ্ধার করে দিলাম ভাতটা খেয়ে। হ্যাঁ, কালকে আবার রাত্রিবেলা নরম করলাম তো, ঢেকে আবার একটু ঠান্ডা হলে একটু শুকটা হয়ে যায়। পেঁপেটা খেয়ে নিস অন্তত, ওরা খাবে কি না খাবে পেঁপে, নাহলে খাওয়া যাবে এই আর কি। আজকে তো আর 12টার জলে স্নান করিনি, এবার 4টের জলে স্নান করতে হবে। অতটা গরম লাগছিল না, যাই হোক জল আসুক তারপরে যাই। চলো বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, বাসন মাজা, জল আসার অপেক্ষা, স্নান করার অপেক্ষা। হ্যাঁ, তাহলে এখনকার মতন রাখছি, আবার যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবো তখন তোমাদের সাথে আবার আসবো তোমাদের সামনে। হ্যাঁ, যাই হোক, ভুল চুল মাফ করে দিও, ভুল টুল যা